সেপ্টেম্বর মাসের 26 তারিখ নিয়ে তুমুল সমালোচনা চলতেছে ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকের ভেতরে। কেউ বলতেছে সেপ্টেম্বরে আমি কোটিপতি হব, আবার কেউ বলতেছে আমি চাঁদে জায়গা কিনবো, কেউ বলতেছে আমেরিকাতে যাব, কেউ বলতেছে সিঙ্গাপুর যাব। 26শে সেপ্টেম্বর নাকি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমি একটু গুগলে সার্চ দিয়ে লক্ষ্য করে দেখলাম বিষয়টা কি। আসলে 26শে সেপ্টেম্বর কি হতে যাচ্ছে, টেলিগ্রাম ভিত্তিক একটা জুয়া বের করেছে, ক্যাসিনো জুয়া বের করেছে, যার নাম হলেন হামস্টার টম ব্যাট। এই জুয়াটা তারা বের করেছে, সারা বাংলাদেশ ইন্টারনেটে চলতেছে। যারা যারা এই জুয়া খেলতেছে তাদের অ্যাকাউন্টে কিছু পয়েন্ট জমা হচ্ছে। এদেরকে বলা হয়েছে 26 তারিখে পয়েন্টগুলোকে টাকা আকারে, ডলার আকারে তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ 26 তারিখে এই গেম খেলে তারা কোটিপতি হবে। একেবারে সহজ ভাষায় বুঝতে পারবেন, এই বাংলাদেশে 10 বছর আগে একটা কোম্পানি নাম ছিল ডিস্টনি। আপনারা কি কওয়া পারেন? এ বলতে পারেন? ওরা এমন স্বপ্ন দেখাইছিল যে পুরো পৃথিবী তোমার, সিঙ্গাপুর তোমার, আমেরিকা তোমার। 3 মাস পরে দেখা গেল সিঙ্গাপুর তো দূরের কথা, ডিস্টনির অফিস পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। তার মানে বোঝা যাচ্ছে 26 সেপ্টেম্বরে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে এরাই হলো ডিস্টনির নতুন আকৃতি। এরা বিশ্বব্যাপী জুয়া বের করেছে। এখন চিৎকার করে বলেন জুয়া হালাল নাকি হারাম? আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ভালো করে মনে রেখো, তোমাদের জন্য মদ, জুয়া, নিষিদ্ধদ্রব্য, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক সবগুলোকে হারাম করেছে। তাহলে বোঝা গেল জুয়াকে হারাম করেছে কে? সুতরাং বাংলাদেশের যুবকদেরকে বলতে চাই, তোমরা যারা 26 তারিখে কোটিপতি হতে চাচ্ছ, আসলে তোমরা কোটিপতি হবে না। মূলত 26 তারিখে তোমরা জাহান্নামের দিকে দৌড়ে চলে যাচ্ছ। কথা বলেন না কেন? কোন মুসলমানের সন্তান কি জুয়াকে সমর্থন করতে পারে? এটা গুজব চলতেছে হাসিনা দেশে ফিরবে। আমরা বলতে চাই শেখ হাসিনা দেশে আসুক, আপা দেশে আসুক, এটাই আমরা চাই। তার কারণ শেখ হাসিনার জন্য আয়না ঘর বাংলাদেশে রেডি আছে। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং বর্তমান সরকারকে বলবো শেখ হাসিনা সহ এর যত এমপি মন্ত্রী আছে, যত দোষর গ্রেপ্তার হচ্ছে বিচার চলাকালীন অবস্থায়, এদেরকে আয়না ঘরে বন্দি রাখতে হবে। তার কারণ এদেরকে আয়না ঘরে বন্দি রাখলেই এরা বুঝতে পারবে আয়না ঘরের কত যন্ত্রণা, কত জ্বালা। হাসিনা দেশের মধ্যে ফিরতে চাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো ভারত কি স্পষ্ট করে বলে দেন ওই খুনি হাসিনা, গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনা ভারতে থাকা অবস্থায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চলবে না। ওই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। আর ওই হাসিনাকে গ্রেফতার করার পরে বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে হাসিনার বিচারকে এই জমিনে নিশ্চিত করতে হবে। আমরা হাসিনার বিচার দেখতে চাই কি চাই না? এই বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতাদেরকে স্বাধীনতার 50 বছর পরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে বড় বড় নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আর হাসিনা গণহত্যা করেছে। মিথ্যা মামলার দরকার নেই, মিথ্যা রায়ের দরকার নেই, মিথ্যা সাক্ষীর দরকার নেই। হাসিনা গণহত্যা করেছে, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই ওই খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে 18 কোটি মানুষের চোখের সামনে বিচার কার্যকর করে ওই খুনি হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। তার কারণ চিৎকার করে বলেন, যুগে যুগে ইমানদারদেরকে হেফাজত করে কে? আর বেঈমানদেরকে ধ্বংস করে দেয় কে? আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? গত কয়েকদিন ধরে বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রোগ্রাম একটু বেড়ে গেছে। রাতের বেলা কিছু মাহফিল আর দিনের বেলা চলতেছে সাংগঠনিক প্রোগ্রাম। কথা কন না কে? 16 বছর ধরে আমরা কথা বলতে পারিনি, আজকে মাঠে ঘাটে কলেজে প্রত্যেকটা মসজিদে সংগঠনের প্রোগ্রাম চলতেছে।